দাদা আমি এখানে এসে খুব কষ্ট পেয়েছি দাদা, আমি এই কথাটা বলতে চাই। এটাই হচ্ছে ব্লগারদের আসল ঢং। গত 7 সেপ্টেম্বর আমি এবং আমার টিম গিয়েছিলাম মিডিয়ার পোদ মারতে, বং মিডিয়া পোদ মারতে বাধা করেছে। বং মিডিয়া ধামাল ফেলাতে গিয়েছিলে, কিন্তু বং মিডিয়া সেখানে ছিল, কিন্তু পোদ মারতে বাধা করেছে বং মিডিয়া। তারপরে ব্লগারদের মন খারাপ, তো খারাপ ব্যবহার করা হয়েছিল। দেখলেন ছোয়াগিলের মন খারাপ। হ্যাঁ, ভিতরে কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। স্যার ব্লগ করতে করতে যেতে পারবো? আচ্ছা ঠিক আছে, যাবে। এমনি অন করে যাই শুধু ক্যামেরা। এখন আমরা আসছি 1টা বাজে, এখন আমাদের ঢুকতে দিচ্ছে না, বলছি কি তুমি। তারপরে বাহানা করে বং মিডিয়াকে ট্রোল করা। তারপর কি কি করা হয়েছিল তোমরা জানলে অবাক হয়ে যাবে। আমরা তো অবাক হবই, কারণ তোমরা ব্লগার। ক্ষমা করে দাও প্লিজ। আশা করি তোমরা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু ব্লগারদের পিছন মারবো। যারা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখে দাও, আর তাড়াতাড়ি ভিডিওটাকে শেয়ার করে দাও। তো চলো বেশি ভিডিওটা শুরু। আমরা বালাই মতন ভিডিও বানাইবারে তো সিকিউরিটি গার্ড আমাকে ঢুকবার না রেখে নেয়। আমরা বলে বড় বড় বলে কি এডারে বলে পাঁচলিয়া তুলতে বেড়েই হয়। যেতে লাগবে না দার্জিলিং, যেতে লাগবে না দীঘা, 1 নম্বর বা 2 নম্বর কালীঘাট রোড দিয়ে ধামাল আড্ডা এলে হয়ে যাবে ফিদা। আজকে আমি চলে এসেছি বং মিডিয়া ধামাল আড্ডা রেস্টুরেন্টে। এখানে এসে সবার ফার্স্টে দেখা হলো আমাদের নোংরা সুশান্তকে, তারপরে আমাদের সাথে দেখা হলো গোলাপ ফুলের কাটা সাদা পাঠা, তারপরে বিখ্যাত কিছু ইউটিউবার ঝগড়া মাইর খোয়া সব রকমের ইউটিউবার ব্লগার এইটা পাওয়া যাবে। তোমরা আইসো তাড়াতাড়ি ধামাল আড্ডা। পাশে সুন্দর সুন্দর মেয়েরা খেতে বসেছিল। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে খাওয়া শুরু করলাম। খাবারটা ওভারঅল ভালোই লেগেছিল। তোমার কারো ভালো না লাগে, তোমরা হচ্ছেন ব্লগার, তোমার তো সব জিনিসই ভালো লাগিবে আর সব জিনিসই খারাপ লাগিবে। তোমরা হচ্ছেন ব্লগার। ব্যবহার করলো কেন তখন ওরকম ব্যবহার করলো কেন পারলাম না। দেখলেন কথা গিলা ছেলা বলে খাবার ভালো লাগিল, সবই বলে ভালো লাগিল, এবার বলে ব্যবহার বলে খারাপ লাগিল। এলে হচ্ছে ব্লগার। এলে ব্লগারের নামে এলে হচ্ছে কলঙ্ক কলঙ্কার। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। দাদা ঢোকা যাবে? কেন মানে উজ্জ্বল দাদা লাইভে এসে বললো যে ঠিক আছে, আমরা অনেক দূর থেকে এসে আবার বাড়ি চলে যাবো। সিকিউরিটি দাদা ওদেরকে ঢুকতে দাও, ওদের আস্তে আস্তে ওদের প্রেশার মানে ব্যথা হয়ে গেছে, ওদেরকে তাড়াতাড়ি ঢুকতে দাও। কথা ভাব ঠিক আছে। উজ্জ্বল দাদা কালকে লাইভে আসি কল যে সবাই 10টার দিকে এখানে ঢুকতে পারবে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। তোমার ঢং চলন দেখিয়া মুহ একটা কালি হাতে একটা ব্লগিং চ্যানেল বানাম, সেটা তোমারই মতন ঢং করিম, দেখিম তো মোর উপর কি রিয়াকশন আসছে। আমি মজা আয়েগা না। বলেছিল যে 10টার দিকে আসার কথা, সবাই মিলে 10টার দিকে আসবে। আমরা যখন 10টার দিকে আসি, আসার পর আমাদের ঢুকতে যে দিবে। তোমরা তো লোকাল, তোমাদের দেয় না? ধামাল যখন ওরা বানাইছে, ধামাল যখন ওরা খুলেছে, তখন তো তোদেরকে ঢুকতে দেবেই। একটু ধৈর্য ধর ভাই, ঢুকতে তো দিবে, তো ধৈর্য ধর না। অ্যাকচুয়ালি কালকে বাদে পরশুদিন সারা দিনে আপনি যে কোনো সময় আসবেন। এখন আমরা এসেছি, এখন বাজে 1টা, ঠিক আছে 1টা বাজে। এখন আমরা আসলাম, এখন ওখানে যে গেটে যে পুলিশ রাখছে, ওদেরকে নাকি বলে রাখছে যে 2টার আগে নাকি কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমি ঢুকতে চাইলাম, আমাকে বললো কি যে ইনভাইট দেওয়া আছে। আর ইনভাইট কি, লাইভে এসে তো সবাইকে বলছে যে সবাই 10টার দিকে আসো। মেনলি স্পেশালি আপনাদের বলবো ওপেনিং টাইম 10টা, সেই সময় আসুন। সেখানে ওই সময় অনেক বড় ইউটিউবার আসবে, তাদের সঙ্গে সেলফি ভিডিও ওঠার চান্স থাকবে, এবং আমিও প্রেজেন্ট থাকবো সারাদিনই সেদিন ধামালাটায়। আমি সারাদিন প্রেজেন্ট থাকবো, হ্যাঁ। তো এখন ঢুকতে দিচ্ছে না, বললো যে 2টার দিকে। যদি 2টার দিকেও ঢুকতে না দেয়, তাহলে আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাবো। একটা আমি কথা ভাব ঠিক আছে। উজ্জ্বল দাদা কালকে লাইভে আসি কল যে সবাই 10টার দিকে এখানে ঢুকতে পারবে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। বলে যে 2টার পরে, আমাদের ইনভাইট নাই, ওই জন্য 2টার পরে। আমরা তো লাইভ থেকে দেখো, কালকে উজ্জ্বল দাস সকাল 10টায় বলছিল যে সবাই 10টার থেকে আসো, 10টা থেকে একদম সবাই ঢুকতে পারবে। কিন্তু আজকে এখন ওই যে আমি তোমাদের বললাম না, ঢুকলাম, তারপর ক্লিপটা তোমরা দেখতেই পেয়েছো যে কি বলেছে। উজ্জ্বল দার ধামাল আড্ডা। দাদা ঢোকা যাবে? একটু পরে। কেন মানে উজ্জ্বল দাদা লাইভে এসে বললো যে ঠিক আছে, আমরা অনেক দূর থেকে এসে আবার বাড়ি চলে যাবো। স্পেশাল, শুধু স্পেশালটা বর্তমান। তোমরা তো কয়দিন যে স্পেশাল, শুধু স্পেশাল। তোমরা কি স্পেশাল? তোমরা হচ্ছে তো ঢং করা, নাটক করা ব্লগার। তোমরা হচ্ছে নুমুখ ব্লগার। তোমার ঢং দেখিয়া মোড়ো মাথার একটা খেলা আছে যে মুহ একটা ব্লগিং চ্যানেল বানাম। দাদা কিন্তু এখানে এসে আমি একটা খুব কষ্ট পেয়েছি, ব্যাপারটা বলতে চাই। তুমি কালকে লাইভে আসছো না, লাইভে এসে বলছো যে সবাই সকাল 10টার মধ্যে আসো, 10টা থেকে 12টা অবধি তো পুজো টুজো চলবে, তারপরে তো রাত 10টা পর্যন্ত সবাই থাকো, মজা করো। আমরা তো মাথাভাঙা থেকে আসছি, ঠিক আছে, তোমাদের ফোন বাজারে ওপেনিং হয়ে গেছিলাম আমি। এবার আজকে আমরা যখন এখানে এসে ঢুকতে দিলাম প্রথমে, তখন থেকে 1টা, তখন আমাদের বললো কি না এখন কাউকে ঢুকতে দেওয়া হবে না, অনলি স্পেশাল। এটা টোটালি ভুল, এটা টোটালি ভুল। মেনলি এখানে একটু আগে মনকে নিয়ে আসছিল, উদান গো, দ্যাটস দ্য ফাইনাল অ্যান্সার। যাই হোক, এখন ওরা রেস্ট্রিক্টেড কিছু ব্যাপার আছে, তাই না? সেই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা মেনটেন করেছিলাম ওনাদের থ্রুতে। এখন থেকে পুরো
পুরো মালিক তোমার এটা। তোমার কি করে করো বলা যাও যাক, মানে কি বলতো শুধু এটা এই ওপেনিং টাইমের মন্ত্রী যেহেতু আসছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সেই পরিবেশটা বজায় রাখার, মানে এই জন্য সেটা করা হয়েছে। এখন থেকে আর কোনোদিন কেউ ঢুকতে বারণ করবেন না রমিজ ফ্রম মাই হার্ট। আমরা প্রথমে খুবই কষ্ট পেয়েছি, কারণ দেখো তোমার ফোন বাজার ওপেনিং এ গেছিলাম, তোমার ব্যবহার কতটা ভালো আমি জানি ভালো করে। আমি কি উজ্জ্বলদা এরকম করে বলবে, তাহলে লাইভেই তো বলতে পারতো যে স্পেশাল গেস্ট একটা পর্যন্ত, তারপর জনসাধারণ ফাইনাল আসলো। অ্যানসারটা দিয়ে দিলাম, এখন একটা কথা নিয়ে টাইম ওয়েস্ট করলাম। হ্যাঁ অবশ্যই, আমি যেটা বললাম মন্ত্রী আসলো, এখন পাবলিক উপর থেকে বুঝে গেছে। তো গাইজ আমি আগেই বলে দিই আংফান ব্লগারদের কোনো ধৈর্য নাই। যখন তো গাইজ আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব থাকতে পেরে দিবেন। তো গাইজ জয় হিন্দ, জয় ভারত। নতুন ভিডিওতে নতুন আপডেট দেখা হচ্ছে।